হ্যালো বন্ধুরা, ধরুন আপনি একটি বাড়ি বানালেন, কিন্তু সেটা দেখে আপনার প্রতিবেশীরা হাসাহাসি শুরু করলো। তখন আপনার কেমন লাগবে? আপনি তাদের হাসি দেখে রাগে দুঃখে বাড়ির ডিজাইন আরো হাস্যকর করে তুললেন, আর আপনি মনে মনে ঠিক করলেন বাড়ির বাইরে থেকে দেখে প্রতিবেশীরা ঠিক যতটা হাসাহাসি করেছিল, ভেতরে এনে তাদেরকে উচিত জবাবটা দিবেন। তবে সেটা হাতে কিংবা মুখে নয়, বাড়ির ভেতরের ডিজাইন দিয়ে। যাকগে, বাদ দিন, আপনাকে এত কষ্ট করতে হবে না, কারণ অনেক পাগলাটে বাড়িওয়ালা এমন পাগলামো অনেক আগে থেকেই করে রেখেছে। তো চলুন তাদের পাগলামোর কিছু নমুনা দেখে আসা যাক। অফ গ্রিড ফ্লোটিং হাউস। বাড়িগুলোর অবস্থান ব্রিটিশ কলম্বিয়ার টফিনোতে। ভাসমান বাড়িগুলোর সমন্বয়ে এটা যেন একটি দ্বীপে পরিণত হয়েছে। বাড়িগুলোতে আঁকা রয়েছে বেশ কিছু দেয়ালচিত্র। চিত্তাকর্ষক বাড়িগুলো তৈরি করার এই কঠিন প্রকল্পটি গ্রহণ করেছিল দুইজন চিত্রশিল্পী। ভাসমান এই দ্বীপটি বেশ মজবুত। 1992 সালে গুচ্ছ এই বাড়িগুলোর সমন্বয়ে দ্বীপটি তৈরি করা শুরু হয়েছিল। তারা চেয়েছিল কোনো রকম আধুনিক প্রযুক্তি ছাড়াই ইকো ফ্রেন্ডলি এমন কিছু গ্রিন হাউস তৈরি করে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে। আর তাদের এই প্রচেষ্টাকে প্রকৃতিও বেশ সহযোগিতা করেছিল। তারা নিজেরাই এই গ্রিন হাউসের 90% তৈরি করে দিয়েছে। এখানে রয়েছে আর্ট গ্যালারি, ডান্স ফ্লোর, এমনকি একটি লাইট হাউস। পুরো কম্পাউন্ডে 12টি সংযোগকারী প্ল্যাটফর্ম রয়েছে। আর এখানে বিদ্যুতের যোগান দেয় সূর্য। বিশুদ্ধ পানির জন্য বৃষ্টি এবং ঝর্ণার পানি যথেষ্ট। ডক্টর সিউস হাউস। বাড়িটিকে আপনি খুঁজে পাবেন বরফের চাদরে আবৃত অ্যালাস্কার একটি গহীন জঙ্গলে। যদিও স্থানীয়রা এটাকে ডক্টর সিউস হাউস নামে ডেকে থাকে, কিন্তু এর এমন অদ্ভুত ডিজাইনের কারণে এর নির্মাতা গ্রুস একে ক্রিক টাওয়ার নামে অভিহিত করতে চেয়েছিলেন। এই বাড়ির ডিজাইনই শুধুমাত্র অদ্ভুত নয়, এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে উঠতে গেলে আপনি রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। কিছু কিছু সময় আপনি ঘুরিয়ে পেঁচিয়ে সেই আগের ফ্লোরেই চলে আসবেন। মূলত প্রথমে এখানে পরিকল্পনা ছিল বাড়িটিকে 2 তলা বিশিষ্ট করা হবে, কিন্তু হঠাৎ বাড়ির মালিকের অদ্ভুত খেয়ালে বাড়িটি নির্মাণ করার কাজ আর শেষ করা হয়নি। পর্যায়ক্রমে বাড়িটি অদ্ভুত গঠনে আকাশভেদ করতে থাকে। 2 তলা বিল্ডিং এর পরিবর্তে বাড়িটি এখন 14 তলা থেকে 17 তলার 125 ফুট বিশিষ্ট বিল্ডিং এ পরিণত হয়েছে। তবে সৌভাগ্যবশত এই বাড়িটি এখনো ভেঙে পড়েনি। বাড়ির মধ্যে ঢুকে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কততম ফ্লোরে আছেন, কিভাবে নিচে নামবেন বা কিভাবে উপরের ফ্লোরে উঠবেন। আপসাইড ডাউন হাউস। 2008 সালে নির্মিত জার্মানির এই উল্টো বাড়িটিকে বলা হয়ে থাকে আপসাইড ডাউন হাউস। 2জন পলিশ আর্কিটেক্ট এই বাড়িটি নির্মাণ করেছিল। তারা বাড়িটিকে ওয়েল স্টেট কফ দ্য ওয়ার্ল্ড অফ সাইড ডাউন নামে অভিহিত করেছিলেন। ঘরের ভেতরে ঢুকে আপনি বিভিন্ন কিছু দেখতে পাবেন। যদিও সবকিছু সোজা থাকবে, কিন্তু আপনি দেখতে পাবেন এর উল্টোটা। এটা যেন ফিজিক্স নিয়ে খেলা করা, কিন্তু ফিজিক্স দিয়েই সম্ভব ঠিক এমন ডিজাইন তৈরি করা। বাড়ির ভেতরে ঢোকার পরে আপনি বেশ বিভ্রান্ত হয়ে পড়বেন। কোন দিক দিয়ে যেতে হবে, কিভাবে উপরে উঠতে হবে, কিভাবে নিচে নামতে হবে, কিছুই বুঝতে পারবেন না। আর গোটা বাড়িটির 6 ভাগ জায়গা এভাবেই তৈরি করা হয়েছে। যদিও বাইরে থেকে দেখে মনে হয় কোথাও থেকে বাড়িটি ঝড়ে উড়ে এসে এখানে পড়েছে। বিয়ার ক্যান হাউস। জন বিয়ার পছন্দ করতেন। প্রতিদিন 6 প্যাক করে বিয়ার পান করতেন, আর তিনি সেই সমস্ত বিয়ারের ক্যান জমা করে রাখতেন। 60-এর দশকে অবসর নেয়ার পরে তিনি সেই সমস্ত বিয়ারের ক্যানগুলোকে এভাবেই কাজে লাগায়। বিষয়টা বেশ হাস্যকর শোনালেও এখন এটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে। তিনি বাড়িটির প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন বিয়ার ক্যান ব্যবহার করেছেন। এমনকি তিনি বিয়ার ক্যানের কোনো অংশই অব্যবহৃত হিসেবে থাকতে দেননি। তিনি বিয়ার ক্যানের একেবারে প্রত্যেকটি অংশকে কাজে লাগিয়েছেন। বিয়ার ক্যান দিয়ে তিনি তৈরি করেছেন দেয়াল, ভাস্কর্য, উইন্ডমিল সহ আরো অনেক কিছু। বাড়িটির নিচ থেকে উপর পর্যন্ত তিনি বিয়ার ক্যান দিয়ে সাজিয়ে দিয়েছেন। 18 বছর কঠোর পরিশ্রম শেষে 1988 সালে তিনি বাড়িটিকে সাজানোর কাজ সম্পন্ন করেন। আর তার বাড়ি ডেকোরেট করার জন্য প্রয়োজন হয়েছিল 39,000-এরও বেশি বিয়ার ক্যান। ভাবতে পারেন তিনি তার জীবদ্দশায় কতটা বিয়ার পান করেছেন। ইনভিজিবল ডেজার্ট হাউস। এটা দেখে একটা সুপার ভিলেন হাউস মনে হচ্ছে, তাই না? দীর্ঘদিন ধরে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মরুভূমিতে অবস্থিত এই বাড়িটি ঘিরে বেশ গোপনীয়তা লুকিয়ে রাখা হয়েছিল। তবে খুব বেশি দিন সেই গোপনীয়তা ধরে রাখা সম্ভব হয়নি। এর কারণ ছিল ট্যুরিস্ট, আর তাই বাধ্য হয়েই ইনভিজিবল এই বাড়িটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখানে এখন প্রতিনিয়ত ট্যুরিস্ট আসা যাওয়া করে। বাড়িটিকে ঘিরে রয়েছে অসংখ্য ক্রিস্টাল গ্লাস, যা সূর্যের আলোকে প্রতিফলিত করে। সেই সাথে দূরত্ব বাড়িটিকে অনেকটা অদৃশ্য করে তোলে। প্রজেক্টটি শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। এটা সম্পূর্ণরূপে নির্মাণ করারও বেশ কয়েক বছর পরে জনসাধারণের সামনে নিয়ে আসা হয়। এটা তৈরি করা হয় কংক্রিট, স্টিলের গ্লাস এবং মিরর দিয়ে। সম্প্রতি বাড়িটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সবথেকে লাক্সারিয়াস 6 নম্বর বাড়ির তকমা পেয়েছে।
রোটেটিং হাউস। নিউ সাউথ ওয়েলসের ঘূর্ণায়মান এই বাড়িটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিনিয়ত ঘূর্ণায়মান থাকে। বাড়িটির ডিজাইন থেকে শুরু করে নির্মাণ সম্পন্ন হতে সময় লেগেছিল 10 বছর। বাড়িটি প্রতিনিয়ত ঘূর্ণায়মান থাকলেও বাড়িতে অবস্থানরত সবাই বেশ সুরক্ষিত এবং নিরাপদ থাকে, আর সেভাবেই এই সম্পূর্ণ বাড়িটি ডিজাইন করা হয়েছে। বাড়ির মালিক সম্প্রতি তার প্রতিবেশীর নির্মাণ শেষ হওয়া একটি বাড়ি দেখে অনুপ্রাণিত হয়েছিল। প্রতিবেশীর সঙ্গে তিনি লাঞ্চ চলাকালীন প্রতিবেশী তাকে জিজ্ঞেস করে, আপনি কি বাড়িটি নতুনভাবে তৈরি করতেন? তখন তিনি বললেন যে তিনি বাড়িটি তৈরি করলে তার বাড়িটি 15 ডিগ্রি ঘুরে থাকতো, আর তারপরে তিনি শুধুমাত্র 15 ডিগ্রি নয়, পুরো 360 ডিগ্রি ঘূর্ণায়মান একটি বাড়ি তৈরি করে ফেলেন। বাড়িটির চারদিকে গ্লাস থাকার ফলে আশেপাশের সমস্ত মনোরম দৃশ্য সবসময় বেশ উপভোগ করা যায়। আর বাড়িটা ঘূর্ণায়মান থাকার ফলে শীতের সময় সূর্যের দিকে ঘুরিয়ে এবং গ্রীষ্মের দিনে সূর্যের বিপরীত দিকে ঘুরিয়ে শীত এবং গরমকে মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসা যায়। দ্য পোল হাউস। ঘরটির উচ্চতা ভূমি থেকে 40 ফুট উপরে। ঘরটি দাঁড়িয়ে আছে কংক্রিটের একটি দণ্ডের ঠিক অগ্রভাগে। দেখে যেন মনে হয় এখনই কোনো বিপর্যয় ঘনিয়ে আসলো, কিন্তু সৌন্দর্য সেই বিপর্যয়ের আশঙ্কাকে যেন ভুলিয়ে দেয়। চাইলে আপনি এই ইউনিক বাড়িটিকে ফ্যামিলি ভ্যাকেশনের জন্য ভাড়া নিতে পারেন, কিন্তু এই বাড়িটিতে আপনি আপনার আদরের বাচ্চাগুলোকে নিয়ে উঠতে পারবেন না, কারণ এখানে শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই থাকতে পারে। ভাড়া নেয়ার আগে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনি এখানে কোনো পার্টিও করতে পারবেন না। সেই সাথে এখানে কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসা সম্পূর্ণ রেস্ট্রিক্টেড। হয়তো ভাবছেন এটা বাড়ি নাকি কোনো জম্বি হাউস। অবশ্য বিষয়টা অনেকটা সেরকমই, কারণ এখানে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে প্রাণনাশের হুমকি, যা আপনারা দেখেই বুঝতে পারছেন। 3 দিক থেকে গ্লাস দিয়ে ঘেরা এই বাড়িটির মাঝখানে বসে সমুদ্রের সমস্ত সৌন্দর্য যেন একাই উপভোগ করা সম্ভব। এটাকে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক একটি বাড়ি বলতে পারেন, কারণ অস্ট্রেলিয়ার সমস্ত বাড়িগুলোর মধ্যে এই বাড়িটির ছবি সবথেকে বেশিবার তোলা হয়েছে। অর্গানিক হাউস। অর্গানিক ঘরটি তৈরি করার জন্য এর স্থপতি অনুপ্রাণিত হয়েছিল বাদামের খোসা থেকে। রুমের মধ্যে বেশ 2টি প্রশস্ত ডিম্বাকৃতির জায়গা রয়েছে, আর রুমগুলোতে যেন প্রাকৃতিক আলোয় যথেষ্ট। রুম 2টি কানেক্টেড ঝুলন্ত একটি প্যাসেজওয়ের সাথে, আর এখানে লিভিং রুম সহ ডাইনিং রুম, কিচেন এবং আলাদা আলাদা ড্রেসিং রুম, সেই সাথে বাথরুমও রয়েছে। এই বাদামের খোসার আকৃতির ঘরটি সবুজ আলো দিয়ে আচ্ছাদিত সৌন্দর্য যেন আরো স্বর্গীয় করে তুলেছে। যদিও এখানে নিরাপত্তার অভাব রয়েছে, কিন্তু এর সৌন্দর্যের জন্য ততটুকু কম্প্রোমাইজ করাই যায়। এগ হাউস। বেইজিং এর স্থাপত্য শিল্পের জগতে আপনি এসব ডিম্বাকৃতির অনেক ঘর দেখতে পাবেন। এগুলোর এক একটা হতে চলেছে মাল্টিবিলিয়ন ডলারের বিল্ডিং। আর এই সিটি হাউসগুলো থেকেই অনুপ্রেরণা নিয়ে গৃহহীন 24 বছর বয়সী এই ব্যক্তি গড়ে তুলেছেন তার এই এগ হাউস। বাইরে থেকে দেখে এটা ফুটপাতের যত্রতত্র ঘর মনে হলেও ভেতরটা যেন সম্পূর্ণ ভিন্নভাবে সাজানো। হ্যাঁ, এর ভেতরে আপনি সম্পূর্ণ ভিন্ন কিছু দেখতে পাবেন। এটার উপরে সোলার প্যানেলও রয়েছে। মূলত এই ব্যক্তি চীনের শহরগুলোতে উচ্চ মূল্যের ভাড়া বাসায় থাকতে না পেরে জমানো অর্থ দিয়ে সে তার এই আকর্ষণীয় ঘরটা তৈরি করেছে। তো কি ভাবছেন, এসব উদ্ভট বাড়িওয়ালাদের পাগলাটে কর্মকাণ্ডের সঙ্গে আপনিও সামিল হবার সাহস একটু করে দেখবেন নাকি?